ইমাম হুসাইন আদর করতেছেন, করতে 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 হঠাৎ করে ওনার চোখ মোবারকের পানি গড় 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 করে পড়তেছে। উম্মুল ফাজাল ডাক মানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন রে তো কত ভালোবাসেন আমরা জানি, হাসান রে কত ভালোবাসেন জানি। এখন হাসান আদর লইয়া আমার কাছে হয়তো চলে গেছে, কিন্তু এখন হুসাইন আদর লইবার জন্য আপনার সাথে বসে আছে। আপনি আদর করতেছেন করতেছেন, কিন্তু আপনার চোখের পানি কিসের জন্য? হুসাইনকে দেখা দেখা আপনি কান্নাকাটি করতেছেন। আমার অন্তরের মধ্যে উদয় হইতেছে প্রশ্নটা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনাকে প্রশ্ন করার জন্য। আমার দয়াল নবীজি ডাক মেরা বলেন, উম্মুল ফজল রে, তোমারই আমি একটা কথা কই, তুমি এখন তুমি ভালো কইরা শোনো। আমার এই কলিজার টুকরা হুসাইন রে, ওই কারবালার জমিনের মধ্যে যারা নামাজ পড়ব, রোজা করব, যাদের মাথার মধ্যে টুপি থাকবো, দাড়ি থাকবো, এই সমস্ত কোরআন শরীফ হাফেজে কোরআন থাকবো রে, তাদের আমলের মধ্যে কোনো ঘাটতি থাকবে না, কিন্তু ইমানের মধ্যে ঘাটতি থাকবো। আমল ইমান আমলের মধ্যে কোনো ঘাটতি নাই। তারা কি করবে? আমার এই হুসাইনকে এমন ভাবে গলার মধ্যে ছুরি চালাই দিব মুসলমান নাম দইরা, কিন্তু তারা আসলে হাকিকতে ইমানদার থাকবে না। আমার হুসাইনকে যেখানের মধ্যে জবাই করে ফিনকানি দিয়া রক্তরা বাইর হইব রে, ওই জায়গাটার মাটিটাই না হযরতে জিবরাইল আমিন আমার কাছে মাটিটা হাজির করছে। লালিত পালিত হবে। এটা কি অতীত না বর্তমান না ভবিষ্যৎ? ভবিষ্যতের কথা কে বলছেন? নবীজি যদি ভবিষ্যতের কথা বলতে পারেন, তাহলে তাইনরা কেমনে কয়, নবীর দুশমনরা কেমনে কয় নবী গায়েব জানে না? নবী যদি গায়েব না জানে, তাহলে আল্লাহ পাক কেমনে জানাইছে? আরে আমার দয়াল নবীজি এটাও জানেন কে কোন জায়গায় মারা যাবে। বদরের যুদ্ধের ময়দানে 70 জন কাফের কে কোন জায়গায় মারা যাবে, নবীজির নিজের আসা মোবারক, লাঠি মোবারক দেখ এমন ভাবে দিক নির্দেশনা দিয়া দিয়া বইলা দিয়েছে, এই জায়গার মধ্যে আবু জাহেল মরবে, ওই জায়গার মধ্যে তমুক মরবে, ওই জায়গার মধ্যে সে মরবে। 70টা জায়গা চিহ্নিত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল কে কোন জায়গায় মরবে আমার দয়াল নবীজির কাছে খবর আছে কিনা। আরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, হায় রে সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, হায় হায় সাফায়াতের কান্ডারি, সবাই বলুন, কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। প্রথম নূরে সৃজন যিনি, গায়েবের খবর যার মুখে শুনি, ঠিক কি না বলুন? প্রথম নূরে, প্রথম মাটি নাকি? প্রথম মাটি, তাহলে প্রথমে কি? নূর। দুশ্মনের দলে বলে আমার নবী রক্তে মাংসে গড়া, ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ আছে। নাউজুবিল্লাহ। তারা নামাজ পড়লেও কোনো কাজ হবে না, রোজা থাকলেও কোনো কাজ হবে না, 70 বার হজ করলেও কোনো কাজ হবে না। তাদের যত রকমের আমল আছে সমস্ত আমল আমিরাতুন নাসিবা তাসলামারান হামিয়া, সমস্ত আমল গাট্টি বাইন্দা জাহান্নাম উৎপাদন করব, তারা লাকড়ি হয়ে যাবে জাহান্নামের। কথা দুইটা হাত উঠায় বল ঠিক কিনা? আরেকটু জোরে বল ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের কথা সত্য। আমরা যদি অবিশ্বাস করি তাহলে আমরা হয়ে যাব বেঈমান, আর যারা বিশ্বাস করে তারাই বেঈমান। কথা বলুন ঠিক কিনা? প্রথম নূরে সৃজন যিনি, গায়েবের খবর যার মুখে শুনি, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এক আল্লাহ ইয়া
মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আয় শাফাআতের কান্ডারি আমার শাফাআতের কান্ডারি শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু রূহানি জগতে নবী আদমের বাবা নবীজি আমার কাবার কাবা আল্লাহু আকবার নবীজি কাবার কাবা নবীজির কিবলা কাবা নয় কাবার কিবলা হচ্ছে আমার দয়াল নবী কথা বলুন ঠিক কিনা আরেকটু জোরে বলুন ঠিক কিনা কাবা দিল কিবলা জাহানে ইয়া রাসূলুল্লাহ তুই আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এই জন্যই কত সুন্দর ভাবে বলা হয়েছে রূহানি জগতে নবী আদমের বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজির সুখে দে কাবা নবীজির সুখে দে কাবা হইয়াছে কালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আয় হায় শাফাআত কান্ডারি শাফা মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ও বন্ধুরে উম্মুল ফজল কে আমার দয়াল নবীজি ডাক মেরে বলতেছেন উম্মুল ফজল রে তোমার কোলের মধ্যে লালিত পালিত হবে বছর বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসলেন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন আর একটু আওয়াজ দিয়েন আল্লাহু আকবার আমার দয়াল নবীজির কথা বাস্তবে প্রতিফলিত হয়েছে কিনা আমার দয়াল নবীজির কথা ঠিক হয়েছে কিনা কারণ তারা কয় গায়েব জানে না ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহ পাকের দলিল শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আরো বলা হয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আছে কি নাই আর কোরআন শরীফের মধ্যে শত 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 দলিল রয়েছে ওই দিকে এখন যাব না গায়েবের দলিল অনেক আছে বন্ধু ও বন্ধু একদিন কি করেছে হযরত হুসাইন যখন একটু বড় হইতে শুরু করেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে উম্মুল ফজলের সামনে কি করেছে আমার দয়াল নবীর কুল মুবারকের মধ্যে একদিন বসে আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক দিয়ে আদর লইয়া চলে গেলেন আর এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর পাইবার জন্য নবীজির কুলের মধ্যে বসে রইছেন নবীজি ওই দিক দিয়ে তাকে আদর করতেছেন হঠাৎ করে উম্মুল ফজল এখানের মধ্যে আমার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে চেহারা মোবারকের দিকে তাকাইয়া রইছে নবীজির চেহারার দিকে তাকাইলে যেই ব্যক্তি একবার স্বপ্ন দেখবে রে তার জীবনে জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার ও বন্ধু ও বন্ধু আমি এখন এই জন্য বলবো এই দিক দিয়ে আমার দয়াল নবীজি দেখতেছেন হঠাৎ করে ইমাম হাসান ইমাম হুসাইন আদর করতেছেন করতে 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 হঠাৎ করে ওনার চোখ মোবারকের পানি গড় 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 করে পড়তেছে উম্মুল ফজল ডাক করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন রে তো কত ভালোবাসেন আমরা জানি হাসান রে কত ভালোবাসেন জানি এখন হাসান আদর লইয়া আমার কাছে হয়তো চলে গেছে কিন্তু এখন হুসাইন আদর লইবার জন্য আপনার সাথে বসে আছে আপনি আদর করতেছেন কিন্তু আপনার চোখের পানি কিসের জন্য হুসাইনকে দেখা দেখা আপনি কান্না
কান্নাকাটি করতেছেন, আমার অন্তরের মধ্যে উদয় হইতেছে প্রশ্নটা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনাকে প্রশ্ন করার জন্য। আমার দয়াল নবীজি ডাক মেরা বলেন, উম্মুল ফজল রে, তোমারে আমি একটা কথা কই, তুমি ভালো কইরা শোনো। আমার এই কলিজার টুকরা হুসাইন রে, ওই কারবালার জমিনের মধ্যে যারা নামাজ পড়ব, রোজা করব, যাদের মাথার মধ্যে টুপি থাকবো, দাড়ি থাকবো, এই সমস্ত কোরআন শরীফ হাফেজে কোরআন থাকবো রে, তাদের আমলের মধ্যে কোনো ঘাটতি থাকবে না, কিন্তু ইমানের মধ্যে ঘাটতি থাকবো। আমলের মধ্যে কোনো ঘাটতি নাই। তারা কি করবে? আমার এই হুসাইনকে এমন ভাবে গলার মধ্যে ছুরি চালাই দিব মুসলমান নাম দইরা, কিন্তু তারা আসলে হাকিকতে ইমানদার থাকবে না। আমার হুসাইনকে যেখানের মধ্যে জবাই কইরা ফিনকানি দিয়া রক্তরা বাইর হইব রে, ওই জায়গাটার মাটি ডাই না হযরতে জিবরাইল আমিন আমার কাছে মাটিটা হাজির করছে। এই উম্মুল ফজল, উম্মুল ফজল রে, আমার এই কলিজার টুকরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না। কোন দিন থাকবে না তুমি জানো নি? ওই দিন থাকবে না যেদিন আমি দুনিয়ার মধ্যে আমি নবী থাকবো না, যেদিন তুমি থাকবে না। এই অবস্থায় হযরতে একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। দো আলম কিউ না হো কুরবা ইউসিপুর, খুদা भी है रेजा जो है मोहम्मद सलातुनिया रसूलल्लाह, अलैकुम सलामुनिया हबीबल्लाह। রাজবি বাবা এই বাংলাদেশে আসিয়া কত বেঈমান দিলের মুমিন বানাইয়া, সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। হযরত হুসাইনকে হত্যা করবে কেডা? খ্রিস্টানে, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, তারা করবে না। করবে কেডায়? ওই তারা মুখে কালেমা পড়ছে, মুখে কালেমা পড়ছে, কিন্তু তারা এজিদি মুসলমান। এজিদ যখন ক্ষমতায়, এই দিক দিয়ে আমার দয়াল নবীজি বলতেছেন, ওই দিন আমি থাকবো না, দুনিয়ার জাহিরি জিন্দেগিতে থাকবো না। রওজা মুবারকের নবী কি মইরা গেছে গা? ওহাই পানি কত নবী মইরা হচ্ছে মাটির সাথে মিশে গেছে। এদের অনুসারী আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই?